আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সাথে একদম ঠান্ডা ঠান্ডা এবং রিফ্রেশিং করা একটা শরবত নিয়ে হাজির হয়ে গেলাম। এই শরবতটা এতটাই সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবে যখন ইচ্ছা তখনই, এবং এটা বানাতেও কিন্তু খুবই কম উপকরণ লাগে, বেশি উপকরণের প্রয়োজন হয় না। আপনি একবার দেখলেই এটা বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। ইফতারে যদি এমন একটা শরবত থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে ইফতারিটা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই শরবতটা, যেটা আমি ইসবগুলের ভুসি এবং লেবু দিয়ে বানিয়েছি। অবশ্য রোজার সময় লেবুর দাম বেড়ে যায়, তাও অল্প লেবু ব্যবহার করেছি। তো প্রথমে আমি এখানে ইসবগুলের ভুসিগুলোকে ভিজিয়ে নিয়েছি পানিতে। আমি আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর আগে ভেজিয়ে নিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার লেবু চিপে চিপে দিচ্ছি। আপনারা চাইলে লেবুটাকে ভিজিয়ে রাখতে পারবেন, পরে চিপে চিপে দিয়ে নেবেন। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়েছি, যতটুকু আমি আর কি শরবতটা নিয়েছি পানি মিক্স করে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা কম বেশি করে দিয়ে নেবেন। অনেকেই দেখা যায় যে গুড় দিয়ে খেতে পছন্দ করে, তো আপনারা গুড় দিয়েও খেতে পারেন। আবার দেখা যায় অনেকে মধুটা বেশি পছন্দ করে। আমি এখানে চিনিটা ব্যবহার করেছি, কেননা এটা যদি সাদা সাদা দেখা যায় তাহলে অনেক সুন্দর দেখাবে, তাই। আর আপনি যদি গুড়টা ব্যবহার করেন তাহলে একটু কালারফুল হয়ে যাবে, সেটা দেখতেও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য দেখাবে। এবার আমি এক এক করে এক একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। ও অবশ্য আমি ঠান্ডা পানিটা এখানে ব্যবহার করেছি, আপনারাও ট্রাই করবেন। যেহেতু রমজান মাস আর গরম পড়েছে, তাই ঠান্ডা পানিটা ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু শরবতের যে কোনো শরবতের স্বাদই একদম বেড়ে যায়। তো আমার 4টা গ্লাসে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, কিন্তু একদম সাদা। আর ভেতরে থাকা ভুসিগুলো এভাবে নড়ে চড়ে যাচ্ছে, এটাও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি চামচ দিয়ে। এটা যখন এভাবে ভেসে ওঠে তখন কিন্তু দেখতে আরও সুন্দর দেখা যায়। আমি কিন্তু আপনাদেরকে খুবই সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে খুবই সহজে এটা বানিয়ে ফেলা যায়। বেশি উপকরণ কিন্তু প্রয়োজন হয়নি, একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু দেখতে দেখাচ্ছে। আর খেতে কিন্তু দারুণ লাগে, যেহেতু এটার মধ্যে ইসবগুলের ভুসি প্লাস তারপর লেবু আছে, দুটো একসাথে মিক্স হয়ে একটা লোভনীয় স্বাদ তৈরি হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।